আজ আমি শেয়ার করব মাছের ডিমের সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে হলে আর কিছুই লাগবে না। অসম্ভব মজার একটা রেসিপি, আশা করছি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। মাছের ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই জন্য আমি অল্প একটু লেবুর রস আর অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে মাছের ডিমটা আমি ম্যারিনেট করে রাখবো। তাহলে এই যে আষ্টে গন্ধটা আছে ওটা চলে যাবে। 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখবো। আমরা সাধারণত মাছের ডিমের বড়াই খেয়ে থাকি, কিন্তু মাছের ডিমের এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করলে বারবার এই রেসিপিটাই বানাতে ইচ্ছা করবে। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব সরুও নয় আবার খুব মোটাও নয়, মিডিয়াম সাইজ করে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসে। আমি সরিষার তেল ব্যবহার করেছি। এবার আমি দেব দুটো শুকনো লঙ্কা, ফোড়নে দেব আর দেব আলুগুলো। এবার আলুটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার খুব ভালো করে উল্টে পাল্টে, খুব বেশি লাল করব না, আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু ভেজে নেব। দেখুন আলুটা ঠিক সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা আর ভাজবো না, এবার আলু ভাজাটা আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে ভাজবো। এবার দেব আমি অল্প একটু আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা রসুনের কুচিও দিতে পারেন, আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার দিয়ে দেব আমি টমেটো। এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটোকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে টমেটো, পেঁয়াজ, লঙ্কা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলা আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ টমেটোটা একটু গলে এসেছে, এবার আমি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হবে, দেখতে অনেকটা লোভনীয় হবে, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি আমি। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মাছের ডিমটা। মাছের ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়তে হবে, অনবরত নেড়ে যেতেই হবে, না হলে নিচে লেগে যাবে, ভালো করে ভাজা হবে না। ভাজতে ভাজতে দেখুন মাছের ডিমগুলো কীরকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু ভাজাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাছের ডিমের সঙ্গে আলু ভাজাটা মিক্স করে নেব। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হাতের সামনে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও হবে। ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে, খেতে খুব ভালো লাগবে। আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিলাম। মাছের ডিমের রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। সম্ভব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। রেডি হয়ে গেল আমার মাছের ডিমের ঝুড়ো আলু ভাজা। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।